যখন কোনো মানুষ মারা যাবে, গ্রামের কোনো লোক হোক, যদিও খারাপ ছিল লোকটা, ওর কিন্তু ভালোই নাম করবেন। খবরদার দুর্নাম করিয়েন না ভাই, খবরদার দুর্নাম করিয়েন না। কারণ যেই টাইমে লোকটা মরবে, যদি আপনার সাথে দুশ্মনী থাকে বা লোকটা চোর ডাকাত আছে, লোকটা কিছুই আছে, ওকে আল্লাহর পরে ছেড়ে দেন, আল্লাহ দুআ করেন যে আল্লাহর গুনাহ খাতা মাফ করো। কিন্তু এই কথা বলিয়েন না এই সালাম হয়েছে তো খুব ভালো হয়েছে, গা খান শান্তি পেবে, এখন এই পেবে ওই পেবে। খবরদার এরকম বলিয়েন না, না হলে কি হবে জানেন? আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, এবার বসে বসে গল্প চলছেন। জানাজা একটা মাইয়াত ঘাড়ে করে হাঁটছে নিয়ে, যখন মাইয়াতটা পাস হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবীরাকে বলছেন, রে সাহাবীরা, এই জানাজাটা গেল, মাইয়াতটা গেল, এর ব্যাপারে তোমরা কেউ কিছু জানো? তো সাহাবায়ে কেরাম খুব নাম করলে, হ্যাঁ হুজুর লোকটা খুবই ভালো, এরকম ওরকম নামাজি পরজি খুব ভালো, খুব নাম করলেন। রাসূল বললেন ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল রে, তারপরে ওয়াজিব হয়ে গেল, তারপরে ওয়াজিব হয়ে গেল। ঠিক কিছুক্ষণ পরে আরেকটা জানাজা চলে যাচ্ছে মাইয়াত। রাসূল তার ব্যাপারে বলছেন, এই আমার সাহাবীরা, এই লোকটাকে তোমরা চিনো? এই মাইয়াতটা যে যাচ্ছে কে? সাহাবায়ে কেরাম তার খুব খারাপ নাম করলেন। হুজুর এই লোকটা কিন্তু ভালো নাই গো আল্লাহ রাসূল। তাই সেই লোকটা হলো এরকম, সেই লোকটা ওরকম, তার ব্যবহার ভালো ছিল না। করে করে মুসলমান প্রথম জানাজার ব্যাপারে সাহাবায়ে কেরাম সুনাম করলেন, সাহাবায়ে কেরাম নাম করলেন, লোকটা খুব ভালো, লোকটা খুব মুত্তাকি, লোকটা খুব পরেজগার, লোকটা খুব আল্লাহওয়ালা। এবার দ্বিতীয় জানাজা যখন পার করলেন, আল্লাহ রাসূলের সামনে সাহাবীরা বললেন, হুজুর এই লোকটা কিন্তু ভালো নয়। রাসূল তারও ব্যাপারে বললেন ওয়াজাবাত, এর পরে ওয়াজিব হয়ে গেল, এর পরে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা বুঝতে পারলাম না, ওই লোকটার ভালো লোকটা ছিল, ভালো নাম করলাম তাও ওয়াজাবাত বললেন, আর এই লোকটা হলো খারাপ লোক, খারাপ গাইলাম তাও ওয়াজাবাত বললেন। ওয়াজাবাত মানে কি? ভালোর বেলা তো ওয়াজাবাত, আর খারাপের বেলা তো ওয়াজাবাত। ওয়াজাবাতের মানে হুজুর আমাকে বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, ও মুসলমান ভাইরা শুনেলেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরি, যার তোমরা নাম করিলা, ভালো নাম করিলা, যার সুনাম করিলা, তার বেলাতে আমি ওয়াজাবাত বললাম। ওয়াজাবাত মানে ওয়াজাবাতিল জান্নাতু, তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিলেন। ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যার তোমরা দুর্নাম করিলা, লোকটা খারাপ, ওয়াজাবাতিন নারু, লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবে রে, তার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেল। কারণ মানুষের মুখ দিয়ে যেটা এখন কথা বের হয়, আল্লাহর ফেরেশতারা সে কথাগুলোকে নোট করতে থাকেন। নারে তাকবীর। তাহলে বুঝলেন, মরার পরে খবরদার খারাপ হইতে গেল তার দুর্নাম করিয়েন না। এবার আমি বলছিলাম সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার দাম কি যে আপনাকে নামাজে পড়তে হবে, এক নম্বর দাম হয়ে গেল। দুই নম্বর ফজিলত শুনলেন ভাই মুসলমান, কত সুন্দর হাদিস। আবু দাউদ একটা হাদিস এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে একবার কি করলেন, কিছু সাহাবীকে সফরে পাঠালেন, যাও তোমরা অমুক জায়গাতে যাও। চলে গেলেন, সফরে চলে গেলেন সাহাবায়ে কেরাম। যেতে 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 এবার থাকলেন যতদিন থাকার, আসার টাইমে, আসার সময়তে একটা গ্রামে ঢুকে গেলেন। ওই গ্রামটা হলো ইহুদির গ্রাম। গ্রামে ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পর ওই মুসলমানেরা বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন গ্রামের লোককে যে, এ ভাই তোমারকে গ্রামে আমরাকে থাকতে দিবে না খো, আজ রাত মতন তোমারকে গ্রামে থাকবো, সকাল হবে তখন এখান থেকে চলে যাব। বলছেন সকাল হবে তখন চলে যাব। এইবারে ওই গ্রামের লোকেরা বলছেন না, মুসলমানকে থাকতে দেওয়া হবে না খো, মুসলমানকে থাকতে দেওয়া হবে না খো। ওরা কিন্তু থাকতে দিলে না। এবার মুসলমানেরা গ্রাম থেকে বাহিরে এক জায়গাতে যে তিরপাল টাম্বু যা কিছু করার আছে ট্যাঙ্গের করে থাকতে লাগলেন।
থাকতে থাকতে আল্লাহর কি মাসলাহাত, যে গ্রামে মুসলমানকে জায়গা দেওয়া হলো না, ওই গ্রামের মোড়ল, ওই গ্রামের মুখিয়া, ওই গ্রামের সরপঞ্চ কিংবা ওই গ্রামের সর্দারকে একটা বিষাক্ত জানোয়ারে কামড়ে নিলে, হয় বিচ্ছুতে কামড়াইলে কি সাপে কামড়াইলে, আল্লাহ জানে বিষাক্ত জিনিসে কামড়ে নিলে, আর এমন ভাবে তাকে কামড় দিয়েছে যে বিষ লেগে গেছে। ভালো করে শুনেন ভাই, বিষ লেগে গেছে, বিষ কিন্তু ভালো হয় না। এখনকার মতন নয় যে তাড়াতাড়ি করে পুরনে নিয়ে চল রে, তাড়াতাড়ি করে আড়ানি নিয়ে চল, তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে চল, এই বিষে কামড় দিয়ে সাপে কামড় দিয়ে দিয়েছে, এরকম কোথায় পাবেন তখন হসপিটাল? ভালো হয় না। এবার গ্রামের লোকেরা তখন এক জায়গাতে জড়ো হয়ে বলছে, জানি একটা কাজ কর। বলছে কি? বলছে এই মুসলমানেরা যে রাত্রে এসেছিল ওরা বেশি দূর যায়নি, গ্রামের কিছু দূরে আপনারা বসে যান ভাই, বসে যান, আপনারা বসে যান। এত আপনারা बाजो बाजा করেছেন যে কোহার কথা নেই, सब गलार आवाज सब भाई माइक ठीक कीजिए ना, आवाज ऊपर में भी नहीं, शिकायत आ रही है बार बार। आप ना बोल रहे टच है, बाहर से लोग आ रहे हैं, आवाज है ही नहीं कहीं। आवाज दीजिए, आवाज के लिए तो महफिल जम रही है, जब महफिल ही नहीं जम रही है, आपकी आवाज नहीं है तो कहां से हो जाएगा? अब दीजिए, आवाज दीजिए। शिकायत आ रही है, हम तो यहाँ हैं, आप यहाँ है ना। अरे अपना चीज आप तो बोलबे करेगा ना। सुनिए सुनिए, आवाज दीजिए, लोग परेशान है, आवाज ढंग से दीजिए आप। এইবারে ওরা তখন বলছে মুসলমানেরা বেশি দূর যায়নি, ওরাকে ডেকে নিয়ে আয়। এবার তখন একটা লোক দৌড়াতে 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 চলে গেছে, যাওয়ার পর তখন বলছেন যে ভাই তোমাদের মধ্যে কেউ কোনো মন্ত্র কোনো এলাজ জানো? বলছে কিসের? বলছে আমাদের গ্রামের সর্দারকে সাপে কামড়ে নিয়েছে বা বিষাক্ত জানোয়ারে কামড়ালছে, ভালো করতে পারি না, চলো তাড়াতাড়ি করে। এবার একজন সাহাবী তখন বলছেন যে হ্যাঁ ইয়ার এলাজ তো জানি রে ভাই, কিন্তু ফ্রিতে এলাজ করে দিব না, খুব यार मजूरी লাগবে, তোমরা গ্রামে থাকতে দাওনি আর তোমরা এখন এসেছো তো এলাজ তো করব, কিন্তু এর বদলাতে তোমরাকে মজুরি লাগবে। বলছে কি মজুরি দিবে? না তো ছাগল লাগবে। কতটি ছাগল লাগবে? না 30টা বকরি লাগবে। কয়টা বকরি ভাই? 30টা বকরি লাগবে। মানুষ বলে না যখন মুসিবতে আমরা পড়ে যাই তখন ডাক্তারকে বলি ডাক্তার সাহেব যা টাকা লাগবে দেওয়া হবে, কিন্তু আমার এই পেশেন্টটাকে বাঁচিয়ে নেন। তখন ওরা বলছে যে 30টা তো 30টাই বকরি দেব, কিন্তু চলো তাড়াতাড়ি করে। সাহাবী চলে গেলেন, সুবহানাল্লাহ। এবার দেখছে তাদের মণ্ডলকে দেখছে ঠিকই একটা বিষাক্ত জানোয়ারের থেকে কামড় দিয়েছে, বিষ লেগে আছে। এবার শুরু করে দিলেন ঝাড়তে। কেমন ঝাড়ো? এই আমাদের দুনিয়াদারিতে যেগুলা মায়েরা খালারা ভাইরা কোরবাজি করছে এরকম কোরবাজি নয়। কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছে আতরা ডাকনে, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। এরকম ডেহারা গাহে না, কিংবা দেখবেন কত ভাই গাইবে একবারে তুলসী নিয়ে নেবে হাতে, আগরবাতি নিয়ে নেবে, ধূপকাঠি আগে সাজিয়ে দিবে, আর দেওয়ার পর বলবে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনু রে, হাই রে সোনার বান্দারে। বলে না? এবার ভূতটাকে বলবে কি বা খাইবা কি বারে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। এই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন এগুলা পড়তে পড়তে যদি মত হয়ে যায়, তওবা না করতে পারো, তাহলে জান্নাত তুমি যেতে পারবে না, পারবে না, পারবে না। শেষ কথা, ঝাড়তে শুরু করলেন। এই যে দান আসতে শুরু হয়েছে, বাস 1 মিনিট আমি হাদিসটা শেষ করব। আজ ওয়াজ করতে আমাকে ভালো লাগে না, ম্যাকের কন্ডিশন খুব খারাপ, আওয়াজই মনে হয় আমার কানে আসে না সাফ একটুকু। এবারে ঝাড়তে লাগলেন, ঝাড়তে লাগলেন, ঝাড়তে লাগলেন, ঝাড়তে 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 গোটা বিশেষ হয়ে গেল, গোটা বিশেষ ফুঁক দিতে 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 গোটা বিশেষ হয়ে গেল। এবার কথা মতন 30টা ছাগল নিয়ে নিলেন সাহাবায়ে কেরাম। 30টা ছাগল হাঁকিয়ে নিয়েছে নিজের দলে, যা বলছে এক কেউ বলছে একটা জবাই কর, আর একজন তখন বলছে না
ই ঝাড় ফুঁক করে ছাগল পেয়েছি, খাওয়া হালাল আছে কি হারাম আছে, ই অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ মদিনাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফতোয়া জিজ্ঞাসা না করব। এই যুগে কর্মতন তো মোবাইল ছিল না, আরে মোবাইল একটু মাদিনাকে জিজ্ঞাসা কর, অমুক মাদিনাকে জিজ্ঞাসা কর, অমুক মাওলানাকে জিজ্ঞাসা কর, তখন তো মোবাইল কোথায় পাবেন? ওই হাইটা আসবে 10 দিন 15 দিন 8 দিন 7 দিন যেমন সফর ছিল জিজ্ঞাসা করবে তাহলে হবে। এবার বকরি হাঁকাতে হাঁকাতে, এবার 30টা ছাগল হাঁকাতে হাঁকাতে মুসলমান হাঁকাতে 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 এবার নবীর কাছে চলে গেলেন মদিনাতে। মদিনাতে যাওয়ার পর এবার সে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা একটা নতুন কাজ করে দিয়েছো গো নবীজি, আমাদের দ্বারা একটা নতুন কাজ হয়েছে। এবার রাসূল বললেন, কি কাজ করেছো রে বাবা? বলছেন, আল্লাহ রাসূল গো, আমরা একটা বিষাক্ত জানোয়ার একটা লোককে কামড় দিয়েছিল, হয়তো বিচ্ছুতে কামড় দিয়েছিল কিংবা সাপে কামড় দিয়েছিল, ঝাড় ফুঁক করতে 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 আমরা তাকে ভালো করে দিয়েছি। কিন্তু সবই গো, ঝাড় ফুঁক করার পর তাদের কাছে মজুরি হিসাবে 30টা আমরা ছাগল নিয়েছি, 30টা আমরা বকরি নিয়েছি। তাহলে রাসূল গো বলেন, ওই ঝাড় ফুঁকটা করা আমাদের জায়েজ হয়েছে কি না জায়েজ? আর ওই ছাগলটা লাও আমাদের জন্য হালাল হয়েছে কি হারাম? নারে তাকবীর। এবার রাসূল বলছেন, হারে বাবা, তোমরা যে ঝাড় ফুঁক করেছো, তো কি দিয়ে ঝাড় ফুঁক করেছো? মন্ত্রটা একটু বলো তো, মন্ত্রটা একটু বলো তো, দোয়াটা একটু বলো তো, কোন দোয়া বলে তোমরা ঝাড় ফুঁক করেছো? এরে আমার ভাইরা মায়েরা খালারা শুনেন। এবার সে সাহাবী বলছেন, নবী গো, আমরা সূরাতুল ফাতিহা বলে ঝাড় ফুঁক করেছে গো নবীজি। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে যায়, ফুঁক দিয়ে যায়, সূরা ফাতিহা পড়ে যায়, ফুঁক দিয়ে যায়, সূরা ফাতিহা পড়ে যায়, ফুঁক দিয়ে যায়। সূরাতুল ফাতিহা পড়ে 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 যতক্ষণ পর্যন্ত তার বিষটা না নেমেছে, যতক্ষণ পর্যন্ত লোকটা ভালো না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি সূরাতুল ফাতিহা দিয়ে 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 আমি কাজ করেছি। এবার রাসূল বলেন, সাহাবী রে, হ্যাঁ তোমার জন্য জায়েজ আছে, তুমি ভালো কাম করেছো, তুমি ভালো কাম করেছো। এবার সাহাবী বলছেন, হুজুর, এই কাজটা করার পর তার বিনিময়ে 30টা ছাগল নিয়েছে, এটা কেমন হয়েছে? আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, তোমার এই ছাগল লাওয়াটাও জায়েজ হয়েছে, এটা কোনো গুনার কারণ নয়, এই ছাগল লাওয়াটা বকরি লাওয়াটা তোমার জন্য জায়েজ হয়েছে। তবে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যারা এই হাদিসটাকে সামনে রেখে ডাক্তারি করে এলাজ করা টাকা লওয়া যায়, যারা ডাক্তারি করছেন, ডাক্তারি করে এলাজের টাকা এলাজের পয়সা লওয়া যায়, কিন্তু কইরমেজি করে এই যে জাদু মন্ত্র ছমন্ত্র শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে এগুলা ফুঁক দেওয়া হারাম, এগুলা ফুঁক দেওয়া শিরক, আর তার বদলে লুঙ্গি লওয়া টাকা লওয়া এগুলা হলো শিরক। এই কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে কত সুন্দর হাদিস শুনলেন ভাইরা আমার, এই ধরনের অনেক হাদিস আছে। এবার আর একটা হাদিস শিখালেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 23 পারা কোরআন নাজিল করেছেন মুসলমান। 23 পারা আছে না নাই? আছে। 23 পারা আল্লাহ কোরআন নাজিল করেছেন। 23 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে নামাজ পড়তে বলেননি। আল্লাহ বলেননি, এ ও নবীজি, আপনি আপনার উম্মতকে বলেন নামাজ পড়বে। প্রথমে নামাজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি, হজের কথা বলা হয়নি, যাকাতের কথা বলা হয়নি, পর্দার কথা বলা হয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা নবীকে দান করেছেন সেটা হলো ইকরা, মানে পড়ো, ইকরা পড়ো, পড়ো। পড়ার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন। এজন্য রাসূল বলেছেন, এ আমার উম্মত তোমরা শুনে নাও, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। উম্মত রে, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, তাকে ইলম শিখাটা হলো ফরজ, ইলম শিখাটা হলো ফরজ, ইলম শিখাটা হলো ফরজ। আজকে আপনারা কিছুদিন আগে এই মুসলমান দেখলেন যে আমাদের ভারতে যারা বৈজ্ঞানিক, ভারতের যারা সায়েন্সদান, তারা রোবট তৈরি করেছে, তারা চাঁদের উপরে যাওয়ার জন্য জাহাজ তৈরি করেছে, রকেট তৈরি করেছে। আর ওরে সুবহানাল্লাহ, জমিন থেকে 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে, এই জমিন থেকে সে রোবট সে জাহাজকে চাঁদের উপরে পাঠিয়ে দিয়েছে। পাঠালছে না, পাঠায়নি?
আপনারা শুনেছেন যদি পড়ালেখা না করতো তাহলে কি তারা এরকম কাজ করতে পারতো? ওরে সুবহানাল্লাহ, আজকে দেখেন এই যে হ্যালোজেন জ্বলছে, সামান্য একটুখানি তার, এই যে মার্কারি দেখছেন জ্বলছে, সামান্য একটা তার। যদি লোকটা পড়ালেখা না হতো তাহলে কোনোদিন মার্কারি বানাইতে পারতো না। ওরে আল্লাহ, মানুষ জ্ঞান বুদ্ধি আল্লাহ কত দিয়েছেন মানুষকে। দেখেন আল্লাহ রাসূল বলেছেন, মানুষ রে জীবনে যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমি যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে নিয়ে মরা পর্যন্ত আমার জীবনের আমল সব নোট হতে আছে রে মুসলমান, সব নোট হতে আছে। আল্লাহ আমাদের কাছে দুটা করে ফেরেশতা দিয়েছেন, একটা ফেরেশতা নেকি লিখতে আছে, একটা ফেরেশতা গুনাহ লিখতে আছে। এই করে করে জীবন পর্যন্ত লিখতে আছে। যেদিন আমি আপনি মরে চলে যাব, কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জীবনের কিতাব, নিজের জীবনের কপি, নিজের জীবনের আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে ধরিয়ে দেবেন। আপনার হাতে ধরাবে, আপনার হাতে ধরাবে, দুনিয়ার যত লোক আছে সমস্ত লোকের হাতে ধরিয়ে দিবে। এবার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, এ আমার বান্দা বান্দিরা, তোমরা নিজের আমল খানটাকে পড়ে নাও, নিজের কিতাব খানটাকে পড়ে নাও। এবার বলবেন, মাওলানা জীবনে আলিফ কেমন হয় জানি না, বা কেমন হয় জানি না, জিম কেমন হয় জানি না, মাওলানা কেমন করে কিয়ামতের দিন আমরা আমলটাকে পড়বো? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিয়ামতের দিন এমন জ্ঞান দেবে, এমন বুদ্ধি দেবে, মানুষ সেই দিন দুনিয়াতে পড়ালেখা না হতে গেল, আখিরাতে সেই আমলটাকে মানুষ নিজে পড়িতে পারবে, নিজে পড়িতে পারবে, নিজে বুঝতে পারবে, নিজের আমলখানাকে জানতে পারবে। তাইলে বন্ধু, পড়ার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে বলবেন, মানুষ রে তুমি তোমার আমলনামা খানটাকে পড়ে নাও। আজ আমরা মুসলমান নিজের ছেলে মেয়েরাকে তালিম দিই না রে, আজকে আমরা মুসলমান নিজের ছেলে মেয়েরাকে পড়িতে দিই না। আজকে বলছে এই মাদ্রাসাটা হলো ফকিরা পড়া, আরে মৌলবি মানে কি হবে, 4000 5000 7000 টাকাতে তোকে মক্তবে থাকতে হবে, মাদ্রাসাতে পড়াইতে হবে। এই জন্য আমরা তালিম থেকে দূরে হয়ে গেছি মুসলমান। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে প্রফেসর বানান, আপনার ছেলেকে মাস্টার বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, দুনিয়ার যত পড়া আছে আপনার ছেলেকে দেন রে মুসলমান। কিন্তু দুনিয়ার ইলমের দেওয়ার সাথে সাথে আপনার ছেলেকে দিনের ইলম তো দিতে হবে। যদি দিনের ইলম না দেন, হইতে পারে আপনার ছেলেটা শরীয়ত থেকে দূরে চলে যাবে। আর খবরদার জীবনে কোনোদিন মাদ্রাসাকে গারত করবেন না। আপনারা জানছেন দুনিয়ার মানুষ আজকে মসজিদ বন্ধ করে না, কেন করে না? এটা ইবাদতের জায়গা। কিন্তু মুসলমান আপনার মাদ্রাসার পরে নজর আছে, মাদ্রাসা যেন মুসলমানের বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? আজকে ওরা জানছে মুসলমানের যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মুসলমানের ঈমান শেষ হয়ে যাবে। ঈমান শেষ হতে গেলে ইসলাম হারিয়ে যাবে, ইসলাম বুঝবে না, ইসলাম কি জিনিস জানবে না, আস্তে আস্তে তখন আমাদের দলে চলে আসবে। এই জন্য মুসলমান, মাদ্রাসা আছে তো আপনি আছেন, মাদ্রাসা আছে তো দুনিয়া আছে, মাদ্রাসা আছে তো ঈমান আছে, মাদ্রাসা আছে তো মুসলমান আছে। আর মাদ্রাসা যদি না থাকে, মুসলমান দুনিয়াতে থাকবে না, মুসলমানের ঈমান থাকবে না, মুসলমান দুনিয়া থেকে মিটে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য মাদ্রাসার দরকার আছে। একটা ঘটনা বলি আপনার সামনে, এর আগে হয়তো কোনো জালসাতে বলেছি। আল্লাহুস সামাদ, এক বাপ জমিন বিক্রি করে করে বেটাকে পড়ালছে, এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার হয়েছে। বাপ বুড়া হয়ে গেছে, বাপ মরে গেছে। এবার ইমাম সাহেব জানাজার সামনে এসে বেটাকে বলছেন, ডাক্তার সাহেবকে, ডাক্তার বাবু আপনার বাপ মরেছে, বেটা বাপ মরেছে, এই জন্য আপনি হলেন তার ছেলে, আপনার বেশি হক যে আপনি নিজের বাপের জানাজা নিজে আপনি পড়িয়ে দেন আজকে। ওরে সুবহানাল্লাহ, যখন কথাটা বলা, ওই ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ওই ডাক্তার কাঁদতে লাগলো। কেন কাঁদতে লাগলো? গ্রামের লোকেরা বলতে লাগলো, ও ডাক্তার বাবু কেন কাঁদছেন? আপনার বাপ মরে গেছে, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে দুনিয়াতে থাকলো, এখন আল্লাহর পেয়ারা হয়েছে, তবে কেন কাঁদছেন? এবার ডাক্তার সাহেব বলছেন, ও গ্রামের লোকেরা, মাওলানা আমার বাপ মরেছে এই জন্য আমি কান্দি না, আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে এই জন্য কান্দি না, এই জন্য আমি কান্দি মাওলানা। আমার বাপ জমিন বিক্রি করে করে, আমার বাপ গরু বিক্রি করে করে, আমার বাপ ছাগল বিক্রি করে করে, আমার মা গহনা
না, বিক্রি করে করে আমাকে পড়িয়ে লেখে এমবিবিএস ডাক্তার করেছে। আজ আমি মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকা আমি ইনকাম করি। কিন্তু মাওলানা আজকে যে আপনি বললেন তোমার বাপের তুমি হক রাখো, জানাজা নামাজটা তুমি পড়িয়ে দাও। মাওলানা আজকে আমার বাপ বড় ডাক্তার করে গেছে, আমার মা বড় ডাক্তার করেছে, কিন্তু মাওলানা এমন আমি ইলম শিখেছি, এমন আমি ইলম শিখেছি, টাকা তো ইনকাম করতে পারবো, কিন্তু যেই বাপ জমিন বিক্রি করে আমাকে ডাক্তার করেছে সেই বাপের জানাজার নামাজ পড়ার আমার হিম্মত নাই, ক্ষমতা নাই। কারণ আমি জানাজা কেমন করে পড়িতে হয়, জানাজার দোয়া আমি জানি না কেমন করে জানাজা পড়ো। সুবহানাল্লাহ। তো ভাই আমার, তাহলে আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তবে আজকে মাদ্রাসার জন্য যেমন গত বছর আপনারা মহব্বত ভালোবাসা দেখিয়ে আমার এখানকার মায়েরা খালারাও খুব দানি, আমার ভাইয়েরা খুব দানি, আপনি 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নিব। কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে তাড়াতাড়ি চাদর দিয়ে পাঠান, যত তাড়াতাড়ি পারবেন মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান। আপনাকে বলবো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 2টা লোক দেখি 10,000 করে দিবেন, 2টা লোক দেখি 20,000 করে দিবেন, 5টা লোক দেখি 5,000 করে দিবেন, এবং 50টা লোককে দেখবো আজকে জালসাতে 1,000 2,000 করে দিবেন, 100টা লোককে দেখবো 500 করে দিবেন। তো আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মায়েরাকে বলবো, খালারাকে বলবো, এই গত রাত্রে জংলাতে জালসা ছিল, সুবহানাল্লাহ, একজন আমার খালা যান হাতের বালা, আংটি, আর আপনার এই নাকের নাকমণি, কাঁথা, আর যত আপনার কাঁসার বর্তন আছে সব স্টেজে এসে রাতের বেলা তাহাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ দেখি জালসাতে কোন মা আছেন কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার পেয়ালা, গলার হার, নাকের নাকমণি, কানের বালি, সুবহানাল্লাহ। আজ দেখি কোন আমার মা খালা একটা এই মাদ্রাসার জন্য একটা ছাগল দান করতে পারবেন। তাই চান্ত দেখি সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 10,000 টাকা দিবেন, একটা লোক 20,000 টাকা দিবেন, একটা লোক 15,000 টাকা দিবেন। এটা গরিব মাদ্রাসা ভাই, আপনাদের এই ছেলে মেয়ে পড়ছে, মইরা কবরে চলে যাবেন, আল্লাহ আপনার কবরে নাকি পৌঁছাতে থাকবে। তবে দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, একটা লোক 5,000 টাকা, মাওলানা আমি 100 সেফটি বালুর দাম দিলাম, মাওলানা আমি 100 সেফটি গিট্টির দাম দিলাম, মাওলানা আমি 100 সেফটি ইটার দাম দিলাম। আসেন দেখি আল্লাহর হস্তে, মাশাআল্লাহ। এই যে একজন আমার কোন ভাই আমার হাতে 1,000 টাকা সর্বপ্রথম দান দিয়েছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। 1,000 50 কলম চেয়েছি, হাজার করে, তার মধ্যে 1 কলম পুরো হয়ে গেছে, ইনশাআল্লাহ 49 কলম আছে, পুরো হয়ে যাবে। এটা আমার ভাই কে দিলেন 500 টাকা, ভাই চলে গেলেন নাকি আর ভাই? এই দেখেন মহিলা পিন্ডাল থেকে 500 টাকা, মা খালাকে পিন্ডালে চাদর দেন ভাই, তাড়াতাড়ি চাদর দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। একজন আমার ভাই গরিব মানুষ সোহরাব আলী সাহেব 500 টাকা দান করলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে পাক পরওয়ারদিগার, আমার একজন ভাই 500 টাকা, আমার একজন ভাই 500 টাকা, আল্লাহ মহিলা পেন্ডাল থেকে একজন আল্লাহ 500 টাকা, আরো একজন ভাই আমার 1,000 টাকা দান করলেন, আরো একজন ভাই আমার 500 টাকা দান করলেন। হে পাক পরওয়ারদিগার, আল্লাহ জানি না তারা কে নিয়াতে দান করে গেল, আরো একজন ভাই আমার 500 টাকা দান করে গেল, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 200 টাকা দান করে গেল, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। সুবহানাল্লাহ। আরো একজন আল্লাহ মহিলা পেন্ডাল থেকে 500 টাকা দান করে গেল, রব্বুল আলামিন আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও, আল্লাহ কামাই দামাইতে বরকত দাও। আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। একটু উঠেন ভাই আপনারা তাড়াতাড়ি করে আইছেন। আমার পরে আরো যোগ্য আলিম আছেন, আমার বড় ভাই মাওলানা তৌহিদ আলম সাহেব সালফি, আমার ভাই মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সালফি, দুইজন যোগ্য আলিম বসে আছেন। আমাকে এখান থেকে বিদায় করবেন তারা।